নমস্কার। কোরাপুট ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। গত পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম উড়িষ্যা, সুইজারল্যান্ড, দেওমালিতে। আর এই পর্বে আপনাদের নিয়ে যাব অনেকগুলো জায়গায়। তার মধ্যে থাকছে ডুডুমা ওয়াটারফল, বালদা কেভ, বালদা ভ্যালি, মাঝকুন ড্যাম এবং ডুডুমা ওয়াটারফলের এমন দুটো ভিউ পয়েন্টে যেটার কথা অনেকেরই অজানা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প। আমি মিলন, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আমার নতুন ছোট্ট ইউটিউব চ্যানেল জীবনের ব্লগ। উড়িষ্যায় আসবো আর জগন্নাথ দর্শন হবে না, তা কি হয়? দেওমালি থেকে ফিরে সন্ধেবেলায় চলে এলাম শবর শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের মন্দিরে। কোরাপুট বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার এবং কোরাপুট রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে পাহাড়ের উপর রয়েছে এই শবর শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি। এটি নির্মিত হয় 1972 সালে। এই মন্দির মানব জাতির একত্বের প্রতীক। পুরীতে ঐতিহ্যগতভাবে অহিন্দু এবং নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু শবর শ্রীক্ষেত্র জাতি ধর্ম নির্বিশেষে সকলকে উপাসনায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। মন্দিরটি হিন্দু ধর্ম ও আদিবাসী বিশ্বাসের মধ্যে ব্যবধানও দূর করে। এখানে জগন্নাথ দেবকে রঘুনাথ রূপে, লক্ষ্মী নারায়ণ রূপে, কালী ও দমন রূপে এবং আরো নানা রূপে আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ভেতরটা দেখাতে পারলাম না। মন্দির খোলার সময় ভোর 5টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের আরতি আর জগন্নাথ দেব দর্শন করে মনটা এক অভূতপূর্ব প্রশান্তিতে ভরে উঠল। দেওমালি ডরমেটরি, যেখানে থেকে আমি কোরাপুট ট্রাভেল করছি, মাত্র 400 টাকায় এসি রুম, যার ডিটেলস আমি আগের পর্বে দিয়ে রেখেছি। এটা হলো দেওমালি যাবার রাস্তা, আর এই রাস্তা দিয়ে তুমি ডুডুমা ওয়াটারফল, বালদা কেভ যেতে পারো। রায়গড়া থেকে কোরাপুট ট্রেন সফরেই বুঝে গিয়েছিলাম যে কোরাপুট আমার জন্য ঝুড়ি ভর্তি করে তার রূপের পসরা সাজিয়ে রেখেছে। রায়গড়া থেকে কোরাপুটের সেই ট্রেন জার্নিটা আমি আগের পর্বে দেখিয়েছি, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আমি এখন চলেছি একটা রেন্টেড স্কুটি নিয়ে বালদা কেভের দিকে। এখান থেকে দূরত্ব প্রায় 42 কিলোমিটার, আর বালদা কেভ থেকে ডুডুমার দূরত্ব প্রায় 43 কিলোমিটার। মানে আজকে আমাকে প্রায় যাওয়া আসা নিয়ে 170 থেকে 180 কিলোমিটার রাইড করতে হবে। আর হ্যাঁ, আপনারা যারা কোরাপুট এসে বাইক কিংবা স্কুটি ভাড়া করতে চান, তার ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি এখন যে পাহাড়ে উঠছি
এর নাম হলো নাগেশ্বরী হিল, আর এর ওপরেই রয়েছে বালদা কেভ। দেখুন, পুরো লাল মাটির রাস্তার সাথে এই সবুজ পাহাড়। কি করে বোঝাই বলুন তো? আমি তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। জানি না আমার এই ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে। তবে বর্ষায় টু হুইলার নিয়ে এই রাস্তায় কিন্তু রিস্ক আছে। একই মাটির রাস্তা, তার মধ্যে প্রচন্ড স্টিপ। বালদা কেভ, ভেতরে রয়েছেন মা নাগেশ্বরী। প্রতি বছর চৈত্র মাসে মা নাগেশ্বরীর গুহাযাত্রা পালিত হয়। প্রায় কয়েক হাজার লোকের সমাগম হয় এখানে। কিছু স্থানীয় আদিবাসীরা এসছেন নাগেশ্বরী মাতার পুজোর জন্য। আর এই গুহার মাথায় রয়েছে এই বিশাল গর্ত, যা টুরিস্টদের কাছে প্রচন্ড আকর্ষণীয়। আর এই গুহার উপরেই রয়েছে অপূর্ব সুন্দর এক ভ্যালি, আর তার মাঝে রয়েছে অপরূপ এক জলাশয়। চলুন যাওয়া যাক সেই ভ্যালিতে। এই যে লাল মাটির রাস্তাটা সোজা চলে গেছে সেই সুন্দর জলাশয়ের দিকে, আর আমার এই পেছনের রাস্তাটা চলে গেছে বালদা কেভের দিকে, যেখান থেকে আমি এখন আসলাম। কিছু কিছু জায়গা থাকে যেখানে চুপ করে যেতে হয়, যেখানে সমস্ত শব্দ, সমস্ত ভাষা হারিয়ে যায়। শুধু চোখ মেলে দেখো আর স্মৃতির সিন্ধুকে তুলে রাখো।
ওই অপরূপ ভ্যালি ছেড়ে আবার বেরিয়ে পড়লাম। না, তার থেকে বলা ভালো, নিজেকে জোর করে টেনে হিচড়ে বার করে আনলাম। না হলে এই ভ্রমণের গল্পের পরের অংশটা অসম্পূর্ণই থেকে যাবে যে। এখন আমার গন্তব্য ডুডুমা ওয়াটারফল। এখান থেকে দূরত্ব অ্যাপ্রক্স 43 কিলোমিটার। ছোটবেলায় কিশলয়ে বইয়ে পড়া সেই ডুডুমা। আমি কিন্তু মনে মনে প্রচন্ড এক্সাইটেড। বলেছিলাম না, কোরাপুট আমার জন্য রূপের পসরা সাজিয়ে বসে রয়েছে। কি অসাধারণ একটা ফ্রেম বলুন তো। এটা হলো মাঝকুণ্ড নদী, আর ওই যে ব্রিজটা দেখছেন, ওটা হলো মাঝকুণ্ড ড্যাম। চলুন ওই ড্যামের ওপরে যাওয়া যাক। একটা লক গেট খোলা রয়েছে। ওই পাশটা হলো অন্ধ্রপ্রদেশ, আর আমি দাঁড়িয়ে রয়েছি উড়িষ্যায়। উড়িষ্যা বলতে আমাদের সবার মনেই প্রথম যেটা ভেসে ওঠে সেটা হলো পুরী জগন্নাথ দেবের মন্দির আর দিগন্ত বিস্তৃত সমুদ্র। কিন্তু দেখুন, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, কি নেই এখানে। এটা হলো ডুডুমা ভিউ পয়েন্টের গেট, আর এই হলো বহু কাঙ্ক্ষিত সেই ডুডুমা ওয়াটারফল। মাঝখান দিয়ে বয়ে চলেছে মাঝকুণ্ড নদী। আর এটা হলো অন্ধ্রপ্রদেশের পাহাড়। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের যৌথ উদ্যোগে এই মাঝকুণ্ড নদী থেকেই তৈরি হয়েছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ছোটবেলায় কিশলয়ে বইয়ে পড়া আশুতোষ ভট্টাচার্যের সেই ডুডুমা ডাকের কথা মনে পড়ে। আধুনিক প্রজন্ম কিন্তু এই গল্পটি সম্পর্কে জানেই না, জানার কথাও নয়। আজ সেই ডুডুমা আমার চোখের সামনে। শুনতে পারছেন তার গর্জন? আশুতোষ বাবুর শোনা সেই ডাক আজও বোধহয় একই রকম রয়েছে। তখনও কি জানতাম আমার জন্য আরো কিছু বিস্ময় অপেক্ষা করে আছে। ওখানে আমার দুটি আদিবাসী ছেলের সঙ্গে পরিচয় হয়। তারা আমাকে নিয়ে চলল উইঞ্চ হাউসে।
এখানে এসে আমার দুজনের সাথে আলাপ হলো। একজনের নাম সমীর, একজনের নাম অজিত। তারা আমাকে কুইন্স হাউসে নিয়ে আসলো। সেখান থেকে ডুডুমার অসাধারণ ভিউ, ডুডুমা ফলস দেখুন সেখান থেকে। আর যারা নিয়ে আসলো তাদের সাথে একটু পরিচয় করে দিই। এ হচ্ছে সমীর আর এ হচ্ছে অজিত। आओ थोड़ा नजदीक आओ, नहीं तो नहीं आ रहा है। সমীর আর অজিত এরা আমাকে এখানে নিয়ে আসলো এই ভিউটা দেখাবার জন্য। মানে ওদের অসংখ্য ধন্যবাদ। थोड़ा हाई कर दो हमारा व्यूअर्स को। थैंक यू सो मच। আমার জানা নেই আজ অব্দি কোনো ইউটিউবার ডুডুমার এই ভিউটা পোস্ট করেছে কিনা। আমার কিন্তু অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। এরা দুজন আমাকে আরেকটা পয়েন্টে নিয়ে আসলো। এখান থেকেও ডুডুমা দেখা যায়, দেখুন ভিউটা। এবারের মতো কোরাপুট ভ্রমণ এই পর্যন্তই। আগামীকাল সকাল 8টায় আমার ফেরার ট্রেন। বস্তা ভর্তি করে প্রচুর স্মৃতি নিয়ে চললাম, কিন্তু কোরাপুটের 25% এক্সপ্লোর করতে পারিনি। তাই খুব তাড়াতাড়ি আবার আসছি তোমাকে চিনতে, তোমাকে জানতে, তোমাকে বুঝতে। নমস্কার, আমি মিলন, আর আপনারা দেখছেন আমার নতুন ছোট্ট ইউটিউব চ্যানেল জীবনের ব্লগ। জলের আরেক নাম জীবন, আর আমার মনে হয় জীবনের আরেক নাম হলো ভ্রমণ। আর সেই ভ্রমণের ছোট ছোট গল্প নিয়ে আমার এই নতুন চ্যানেল জীবনের ব্লগ। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।